بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله العظيم সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, আমরা 2000 হজ প্রশিক্ষণ 2025-এর প্রথম পর্ব গতকাল আলহামদুলিল্লাহ শেষ করেছি। আজকে দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। গতকালকে বলেছিলাম যদি আপনাদের কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে, প্রশ্ন থাকে, আপনারা লিখে নিয়ে আসার জন্য। আলহামদুলিল্লাহ কেউ কেউ লিখে নিয়ে এসেছেন। তো আমি অনুরোধ করব এই প্রশ্নগুলো আপনাদের কাছে আপাতত থাকুক। আমাদের ধারাবাহিক আলোচনার শেষের দিকে আপনারা এই প্রশ্নগুলো দিবেন, তখন আমরা আপনাদের প্রশ্নগুলো সামনে রেখেই আমরা জবাব দেব ইনশাআল্লাহ। আর বলেছিলাম আপনাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। তো আমাদের আলোচনার মাধ্যমে যদি আলহামদুলিল্লাহ কথা সব চলে আসে, মজাকারা হয়ে যায়, হ্যাঁ, তাহলে তো ভালো। আর যদি কোনো পয়েন্ট অত্যন্ত জরুরি এরকম কিছু বাদ পড়ে, তাহলে সেটা আপনারা আমাদেরকে স্মরণ করিয়ে দিলে আশা করি ভালো হবে। শেষের দিকে আপনাদেরকে আমরা এহরামের কাপড় কিভাবে পরতে হয় এটা আমরা দেখাবো। এটা এই জন্যই দেখাইতে হয় কারণ নতুন যারা আছে ভুল করে, এই ভুল করার সময় অনেক সময় বাতাসের কারণে এই কাপড় খুলে যায়, এতে সতর দেখা যায়। হ্যাঁ, এই জন্য এটা একটু দেখাইতে হয়। আল্লাহ তাআলার জন্যেই আল্লাহ হজকে ফরজ করেছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, ওয়ালিল্লাহ, আর শুধু আল্লাহর জন্য। তাহলে হজ কার জন্য করব? আল্লাহর জন্য, অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। তাই সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ আপনি তৌফিক দেন, আপনি কবুল করেন, আপনি শারীরিক সুস্থতা দান করেন, আপনি আত্মিক সুস্থতা দান করেন। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। গতকালকে আমরা শুরু করেছিলাম একজন হজ্জে বাইতুল্লাহর মেহমান, তিনি বাসা থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত গিয়ে, সেখান থেকে বিমানে উঠে সৌদি আরব পৌঁছে, সেখান থেকে নিজের হোটেলে গিয়ে খানায় কাবায় গিয়ে উমরা করবে, তাওয়াফ করবে, সাঈ করবে, মাথা মুন্ডানোর মাধ্যমে তিনি হালাল হবেন। এ পর্যন্ত আমাদের আলোচনা শেষ এবং বলেছিলাম আজকে থেকে আমাদের আলোচনা শুরু হবে হজ পর্ব, তথা জিলহজ মাসের 8 তারিখ থেকেই হজের কার্যাবলী শুরু হয়। হজের মৌলিক কার্যাবলী শুরু হয় কবে থেকে? জিলহজ মাসের 8 তারিখ থেকে। তো খুব সংক্ষেপে বলেছিলাম যে 4 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে কি বলে? হজ বলে। আর ওমরার প্রসঙ্গে বলেছিলাম 2 জায়গায় 4 কাজ করাকে ওমরা বলে। এই কথাটা আবার একটু রিপিট করছি কারণ আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে হুজুর 2 জায়গায় 4 কাজ করাকে ওমরা বলে। 2 জায়গা বলতে বাইতুল্লাহর চতুর্পার্শ্বে যে তাওয়াফ হয়, প্রদক্ষিণ হয়, এ হলো এক জায়গা। আরেক জায়গা হলো সাফা এবং মারওয়ার মাঝামাঝি জায়গা, সাই। এই 2 জায়গা বুঝে পেয়েছি, তাই না? আর 4 কাজ, 2টি ফরজ এহরাম বাঁধা, আরেকটি হলো উমরার উদ্দেশ্যে ফরজ তাওয়াফ করা। এই 2টি ফরজ শেষ। আর হলো 2টি ওয়াজিব, একটি হলো সাই করা, সাই, আরেকটি হলো মাথা মুন্ডানো কিংবা চুল ছোট করা। আলহামদুলিল্লাহ, চুল ছোট করার প্রসঙ্গে আরেকটু ব্যাখ্যা করি। যদি কারো কোনো সমস্যা থাকে, এরকম সমস্যা থাকতেই পারে, মাথা মুন্ডিয়ে ফেললে ব্যথা করে, এরকম হইতেই পারে, তাদের জন্য মাসআলা হলো চুলকে কেচি দিয়ে কর্তন করা যাবে। আর মা বোনদের ক্ষেত্রে মাসআলা, যেহেতু তাদের চুল মুন্ডানো যাবে না, তাদের ক্ষেত্রে
চুলের একেবারে অগ্রভাগ থেকে অল্প কিছু চুল কর্তন করা। পুরুষ সেলুনে যাবে, সেখানে গিয়ে অন্যের মাধ্যমে, যিনি মুহরিম না, অর্থাৎ যিনি হজ বা ওমরা পালন করছেন না, এমন ব্যক্তির মাধ্যমে চুল কামাবেন, মুন্ডাবেন কিংবা কর্তন করবেন। যদি কোনো পুরুষের সাথে কোনো মাস্তুরাত থাকে, মহিলা থাকে, মা হোক, বোন হোক, স্ত্রী হোক, মাহারাম কোনো মহিলা থাকলে, তো পুরুষ যদি মনে করেন যে তিনি হালাল হয়ে যাওয়ার পরে, তার চুল মুন্ডানোর পরে তিনি তো হালাল হয়ে গেলেন, কিংবা তার চুল কর্তন করার পরে তিনি হালাল হয়ে গেলেন, এরপরে তিনি চাইলে কেচি দিয়ে তার ওয়াইফের কিংবা মায়ের বা বোনের চুলের একেবারে অগ্রভাগ থেকে অল্প পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ আপনার তিনি কর্তন করে দিতে পারেন, এতটুকু হেল্প করতে পারবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি হালাল হননি, নিজের চুল মুন্ডাননি কিংবা কর্তন করেননি, খাটো করেননি, ততক্ষণ পর্যন্ত তিনি আরেকজনের চুল কর্তন করতে পারবেন না। এটা খুব স্মরণ রাখতে হবে। ঠিক তেমনিভাবে এক হাজি সাহেব, আরেক হাজি সাহেব ভাবলেন যে 5 রিয়াল 10 রিয়াল বাঁচাইতে হবে, সেজন্য নিজে হালাল হওয়ার আগে একজনে যে আমি তোমার মাথা মুন্ডিয়ে দিব, তুমি আমারটা মুন্ডিয়ে দিবে, সেটাও হবে না। যেই কোনো ব্যক্তি দিয়ে আগে নিজে হালাল হতে হবে, তারপরে আপনি আরেকজনকে হেল্প করতে পারবেন। তো এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। আসুন আমরা শুরু করছি হজের পর্ব। আবারও বলছি, 4 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে কি বলে? হজ বলে। কয় জায়গায়? 4 জায়গায়। আচ্ছা, সেই 4 জায়গাগুলো কি কি? কালকে বলেছিলাম। সেই 4 জায়গার 1 নাম্বার হলো মিনা, 2 নাম্বার আরাফা, 3 নাম্বার মুজদালিফা, 4 নাম্বার মিনা হয়ে বাইতুল্লাহ। এই 4 জায়গায় 5 দিনে 8 তারিখ জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 5 দিনে 9টি কাজ। 9টি কাজ 2 ভাগে বিভক্ত। তার মধ্যে 3টি ফরজ আর বাকি 6টি ওয়াজিব। আগে আমরা ফরজগুলো নিয়ে কথা বলি। হজের ফরজ এক কথাই, হজের ফরজ কয়টি? হজের ফরজ কয়টি? 3টি। কি কি? এহরাম, এহরাম। 2 নাম্বার উকুফে আরাফা, 3 নাম্বার তাওয়াফে জিয়ারত। ব্যাখ্যা একটু পরে করছি। তাহলে হজের ফরজ কয়টি? 3টি। 1 নাম্বার এহরাম, 2 নাম্বার উকুফে আরাফা, 3 নাম্বার তাওয়াফে জিয়ারত। আর হজের ওয়াজিব 6টি। হজের ওয়াজিব 6টি। এগুলো আমাদের জানতে হবে, অন্যথায় আমাদের হজ আদায় হবে করলেও কিন্তু এটা প্রাণ বিশিষ্ট হবে না, আর কি মোর্দা মোর্দা হবে। তো হজের ওয়াজিব হলো 6টি, ধারাবাহিকভাবেই বলছি। 1 নাম্বার মুজদালিফার অবস্থান, ওকুফে মুজদালিফা, বলেন মুজদালিফার অবস্থান। 2 নাম্বার রমিয়ে জিমার, কঙ্কর নিক্ষেপ, 2 নাম্বার কঙ্কর নিক্ষেপ। 3 নাম্বার মাথা মুন্ডানো, 3 নাম্বার কোরবানি, 3 নাম্বার কোরবানি। 4 নাম্বার মাথা মুন্ডানো। 5 নাম্বার হলো সাই, সাফা মারওয়ায় সাই। 6 নাম্বার হলো যারা মক্কার বাহিরের অর্থাৎ বহিরাগত, তাদের জন্য হলো বিদায়ী তাওয়াফ। এই হলো 6টি। তাহলে 3টি ফরজ 6টি ওয়াজিব সমাপ্ত হলে আপনার হজ ইনশাআল্লাহ পরিপূর্ণ হয়ে যাবে। আসুন আমরা এবার শুরু করছি। কিভাবে শুরু করব? হজের পর্বগুলো, কার্যাবলী। সাধারণত 8 তারিখ থেকেই হজের কার্যাবলী শুরু হয়, তাই 8 তারিখেই হজের উদ্দেশ্যে এহরাম শুরু করতে হয়। যেহেতু বর্তমানে উপস্থিতি আলহামদুলিল্লাহ অনেক বেশি, সবাই যদি 8 তারিখে যাওয়া শুরু করে তো নির্দিষ্ট সময়ের মধ্যে মিনায় গিয়ে পৌঁছাতে পারবে না। সেই জন্য সৌদি গভর্নমেন্ট কর্তৃপক্ষ এটা তার আগের দিন রাত্র থেকেই এই যাওয়ার ব্যাপারে প্রস্তুতি শুরু করেন। তাই 7 তারিখ রাত আপনার সরকারিভাবে বাসগুলো চলে আসে। আপনাদেরকে আপনাদের নির্দিষ্ট মুআল্লিম বলে রাখবেন প্রস্তুত থাকতে।
আপনারা এভাবে প্রস্তুত থাকবেন। 7 তারিখ রাত্রেই বাসে উঠবেন, বাসের মাধ্যমে মিনায় যাবেন। তখন কিভাবে যেতে হবে, তার আগে ঠিক আপনি আপনার বাসা থেকে যেভাবে গোসল করে আপনি এহরামের কাপড় পরেছেন, 2 রাকাত সালাত পড়েছেন এহরামের নফল সালাত, তারপরে আপনি এবার উমরার নিয়ত করেছিলেন আগে বাসা থেকে কিংবা হাজি ক্যাম্প থেকে কিংবা বিমানে। এখন আপনি ওই জায়গায় হয়তো আপনার বাসায় 2 রাকাত নামাজ পড়বেন, কিংবা কেউ বাইতুল্লাহর একেবারে পাশে থাকলে তিনি ওই বাইতুল্লাহতেই 2 রাকাত নামাজ পড়েন। নামাজ শেষে এর আগেই নিজের হোটেল থেকে এহরামের কাপড় পরে যান। নামাজ শেষে আপনি এবার হজের এহরামের নিয়ত করবেন। এহরামের কাপড় পরলেই কিন্তু এহরাম হয় না। এহরামের কাপড় পরলে কি হয় না? এহরাম হয় না। এহরামের জন্য নিয়ত করতে হয়, নিয়ত করে তালবিয়া শুরু করে দিতে হয়। আপনি যদি এহরামের কাপড় পরে দিনকে দিন থাকেন, আপনি মুহরিম হবেন না যতক্ষণ পর্যন্ত নিয়ত না করবেন। তো আপনি ওযু করে পরিষ্কার হয়ে আপনি গোসল পারলে গোসল করে এহরামের কাপড় পরে 2 রাকাত নামাজ পড়ে এরপরে নিয়ত করবেন। কিসের নিয়ত? হজের নিয়ত। নিয়ত কিসের হবে? হজের নিয়ত হবে। কিভাবে নিয়ত করব? বাংলায় এইভাবে, হে আল্লাহ, আমি হজের নিয়ত করেছি, আপনি মেহেরবানি করে আমার জন্য হজের কার্যাবলী সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে আপনি কবুল করুন। এটা হবে যদি আপনি নিজের হজ আদায় করেন। আর যদি আপনি কারো পক্ষ থেকে হজ আদায় করেন, বদলি হজ যাকে বলে, সেটা হতে পারে আপনার বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, কিংবা যে আপনাকে পাঠিয়েছেন তার পক্ষ থেকে, তখন বলতে হবে এইভাবে, হে আল্লাহ, আমি আমার বাবার পক্ষ থেকে কিংবা মায়ের পক্ষ থেকে যে হজ এর নিয়ত করছি, আপনি সহজ করেন এবং কবুল করেন। কিংবা হে আল্লাহ, যিনি আমাকে হজে পাঠিয়েছেন তার পক্ষ থেকে আমি হজের নিয়ত করেছি, আপনি সহজ করেন এবং কবুল করেন। তারপরেই শুরু হবে আপনার সেই তালবিয়া। সবাই একসাথে বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك، لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আমরা কয়বার পড়লাম? 3 বার। যখনই আপনি লাব্বাইক শুরু করবেন তখন একসাথে 3 বার পড়বেন মিনিমাম। বাকি আপনি যে এখন হজের নিয়ত করেছেন, এখন থেকে আপনার সবচাইতে বড় গুরুত্বপূর্ণ জিকির হলো এই তালবিয়া। এই তালবিয়াটার অর্থটা বুঝে পড়বেন। যখনই একটু গাফেল হয়ে গেছেন, অন্যমনস্ক হয়ে গেছেন, যখনই স্মরণ হবে আবারও শুরু করবেন। অন্য কোনো তাসবির চাইতে এই তালবিয়াটাই ওই সময় জরুরি, বেশি বেশি করতে হবে। আমি যেখানে যেখানে থেমেছি, যেখানে যেখানে শ্বাস ফেলেছি, চেষ্টা করবেন ওইভাবেই। আল্লাহর ইচ্ছেই যখন সৌদি আরবে যাবেন, দেখবেন সেখানে রাষ্ট্রীয়ভাবেও বিভিন্ন জায়গায় এই তালবিয়ার সাউন্ড শোনা যায়। ঠিক এইভাবেই পড়ে, হ্যাঁ, যেখানে যেখানে আমরা ওয়াকফ করেছি, থেমেছি, এভাবে পড়া হয়। তো অর্থ বুঝে এভাবে আমরা পড়ার জন্য চেষ্টা করব। তো গাড়ি আসবে, এরপরে আপনাদেরকে বলবে হোটেলের সামনে প্রয়োজনীয় সামান, বেশি কিছু নিতে হয় না। এক সময় একটু বেশি কিছু নিতে হতো, এখন আলহামদুলিল্লাহ উত্তম পরিবেশ, তাই বেশি কিছু নিতে হয় না। যেটা নিতে আপনাদের যারা
দায়িত্বশীল থাকবেন, যা নিতে বলে সেটা আপনারা নিয়ে প্রস্তুত থাকবেন। গাড়ি আসলে গাড়িতে উঠবেন। দেখেন, হজের সফরটা একটু কষ্টদায়ক। যত সুযোগ সুবিধা দেখ, তারপরেও কিছু না কিছু কষ্ট হয়। কষ্ট হয় বলেই রাসূল দোয়া করেছেন, হে আল্লাহ আপনি সহজ করুন। তবে কিছু কিছু জিনিস আছে যে কষ্ট হইলেও ভালো লাগে, কষ্ট হইলেও কি লাগে? ভালো লাগে। ঠিক এই হজের পর্বে কষ্ট হইলেও ভালো লাগে। এমন কোনো হাজি সাহেবকে পাওয়া যাবে না যিনি দেশে এসে এই কষ্টের কথাগুলো শেকায়তমূলক, অভিযোগমূলক কারো কাছে বলছেন, এটা শোনা যায় না। কারণ ওখানেই কষ্ট হয়, কঠিন কষ্ট, আবার ওখানেই ডিলেট হয়ে যায়, সুবহানাল্লাহ, ওটা আর দেশে আসে না। তবে ছোটোখাটো কিছু জিনিস, নাথিং জিনিস, যেগুলো দেশে পর্যন্ত আমরা রেখে দিই, চেষ্টা করব সেটা দেশ পর্যন্ত যেন না আসে। সেটা কি? সেটা হলো ট্রাভেলস এজেন্সির সাথে আপনার যেই কথা হয়েছে, আপনার যেই কমিটমেন্ট হয়েছে, চুক্তি হয়েছে, সেটা তিনি যথাযথ রক্ষা করেননি। এই জন্য মনে ক্ষোভ থাকে, দেশে এসে এই ক্ষোভ প্রকাশ করা হয়। কোনো প্রয়োজন নেই। আপনি ভাববেন আমি কার ডাকে যাচ্ছি বলেন? আল্লাহর ডাকে, নাকি ট্রাভেলসের ডাকে যাচ্ছেন? না, ট্রাভেলস তো মাধ্যম, আপনার খেদমত করতেছে, কিন্তু আপনি মূলত আহুত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওয়াআযিন, আল্লাহ বলছেন ইব্রাহিম ঘোষণা দাও, ডাকো। আপনি তো আল্লাহর পক্ষ থেকে আহুত ব্যক্তি, আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে যাচ্ছেন। আপনার মেজবানকে আল্লাহ। তাহলে কেউ যদি কারো প্রিয় ব্যক্তির বাড়িতে বেড়াইতে যায়, আর সে যদি ওই প্রিয় ব্যক্তির সামনে খুব প্রশংসা করে, কিন্তু আবার তার দারোয়ানের, তার ড্রাইভারের, তার অন্য কোনো সেবকের যদি দুর্নাম করে, তো এটা শুনলে ওই প্রিয় ব্যক্তির ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। তো আমরা তো আল্লাহর মেহমান, সুতরাং যারা এই সার্ভিসে আছে তাদের শেকায়ত করলে, অভিযোগ করলে নিশ্চয়ই সেটা আল্লাহ পছন্দ করবেন না। আপনাকে ধরে নিতে হবে যে সেই যুগে কত কষ্ট করে, যখন কোনো বিদ্যুতের ব্যবস্থা ছিল না, যখন কোনো আলোর ব্যবস্থা ছিল না, এসির ব্যবস্থা ছিল না, পদব্রজে পায়ে হেঁটে হেঁটে কত কষ্ট করে মানুষ হজ করেছেন, না খেয়ে হজ করেছেন। তো এত উত্তম ব্যবস্থার পরেও আপনি শেকায়ত করাটা ঠিক হবে না। আপনাকে ধরে নিতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে যতটুকু আমার জন্য বরাদ্দ হয়েছে সেটাই আলহামদুলিল্লাহ। তো এই সামান্য বিষয়ে আপনার ওই ট্রাভেলসের মালিকের সাথে অভিযোগ করে আপনার হজের সওয়াবকে, কবুলিয়তকে নষ্ট করা ঠিক হবে না। দেখেন, হজে গেলে শয়তান তো সাথে থাকেই, আর শয়তান কোনো না কোনো ইস্যুকে সামনে নিয়ে এসে আপনাকে গরম করে দিবে, আর গরম করে দেওয়ার মাধ্যমে আপনি যখন ঝগড়ায় লিপ্ত হয়ে যাবেন, তা আপনার হজ শেষ। আর আল্লাহ তাআলা এই জন্য বলে দিয়েছেন, দেখেন, নামাজ পড়তে আসলে ঝগড়া করো না, এটা আল্লাহ বলেন নাই। জাকাত দেওয়ার সময় ঝগড়া করো না, মারামারি করো না, সেটা আল্লাহ বলেন নাই। কিন্তু হজের ক্ষেত্রে আল্লাহ বলছেন, ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যে হজ করতে যায় গুনাহ করবা না, ঝগড়াঝাটি করবা না। তার মানে এটার পরিস্থিতির ভিতরে, এটার অবকাঠামোর ভিতরে এমন কিছু সিস্টেম আছে যে অটোমেটিক রক্ত গরম হয়ে যাবে, ঝগড়ার পরিবেশ ক্রিয়েট হয়ে যাবে। আল্লাহ বলতেছেন ঝগড়া এর পরেও করবে না, সব ঠিকঠাক আছে। একটা কারগুজারি শুনেছি, একজন হাজি সাহেব, সব ঠিকঠাক আছে, শুধু আরেকজনের সাথে কথা বলতেছে যে ভাই আমাদের প্যাকেজ তো এত 5 লক্ষ টাকা, আপনার কাছ থেকে কত নিয়েছে? আমার কাছ থেকে 10,000 টাকা কম নিয়েছে। এরপরে এত ক্ষিপ্ত হয়েছে ট্রাভেলসের মালিককে ওই আরাফার ময়দানে ডেকে, সেখানে ভাই তুমি ওনার কাছ থেকে 4,90,000 টাকা নিয়েছ, আর আমার কাছ থেকে 5,10,000 টাকা কেন বেশি নিয়েছো বলে এই শুরু হয়ে গেছে মারামারি। বলেন নাউজুবিল্লাহ। 10,000 টাকা কোনো টাকা? আচ্ছা, হাতের 5টা আঙ্গুল আল্লাহ সমান করেন নাই, এতে হাজারো প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তাই যারা ট্রাভেলসের মালিক, এটা তাদের একটা বিজনেস। আর ব্যবসা পলিসি আপনারা আমার থেকে ভালো বোঝেন, সবার থেকে কমিটমেন্ট সমান নেওয়া যায় না, কারো কাছ থেকে একটু বেশি নিতে পারে, যার কাছ থেকে যেভাবে নেই। এটা আমি ওভারঅল সবার জন্য বলছি। তো এই জন্য এই সামান্য বিষয়গুলো নিয়ে আরাফার ময়দানের মতো এরকম জায়গায়
ঝগড়া করে নিজের দুনিয়া আখিরাতকে বরবাদ করা, এটা কোনো বুদ্ধিমানের পরিচয় হবে? কশিন কালেও আপনি জিকিরে থাকবেন, মনে মনে ভাববেন যেটা আমার সামনে আসে এটা আমার মাওলার পক্ষ থেকে আসতেছে, আর যেটা আমার সামনে একটু অনিয়ম হচ্ছে এটাও আমার মাওলার পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা স্বরূপ হচ্ছে। তাই খুব নিজেকে সংযত রাখতে হবে। কেউ এসে আপনার সাথে শেয়ার করতেছে যে দেখেন ওদেরকে কি ওই বিল্ডিংয়ে যারা আছে অনেক ভালো খাবার দেয়, আর আমাদেরকে ভাই যা দেয় আলহামদুলিল্লাহ, পারলে আপনি কিছু ব্যবস্থা করেন, না হলে কোনো শেকায়ত নাই। একটু আগে যে বললাম, কারণ মালিকের বাড়িতে গিয়ে মালিকের দারওয়ানের বিরুদ্ধে কথা বলা মানে মালিকের মনে কষ্ট দেয়, এটা তো আপনাদের জন্য বললাম। আর যদি আমাদের সামনে ওই আপনার ট্রাভেলসের মালিকেরা থাকে, তাদেরকে যেভাবে বোঝানো দরকার সেটা আমরা তাদেরকে বলি যে ভাই আল্লাহর মেহমানদের সাথে একটু কম বেশি করবেন, এটার কিন্তু জবাব আল্লাহর কাছে আপনাদের দিতে হবে। তো যাই হোক, প্রসঙ্গক্রমে এই কথাটা বললাম। তো এই ক্ষেত্রে যখন গাড়ি আসবে, দেখা যাচ্ছে গাড়ির মধ্যে সিট হলো 30টা, তো 30 জনেই উঠবে, একটু তাড়াহুড়া হয়, কেউ সামনে গিয়ে ভালো সিটে বসার জন্য চেষ্টা করবে। আমাদের কাজ হবে একরাম, যারা বয়স্ক আছেন, মুরব্বী আছেন, তাদেরকে আগে আমরা যাওয়ার সুযোগ করে দিব। তারপরে যদি সিট পাওয়া নাও যায় দাঁড়িয়ে যাব, তাই না? কষ্ট করতে যেহেতু আসছি, যুবক যেহেতু, এনার্জি যেহেতু আছে, যতটুকু পারি নিজে কষ্ট করব, আরেকজনকে কষ্ট করতে দেব না। তাহলে কি হবে? আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। দেখেন আল্লাহ তাআলা কিন্তু মুনকাস আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, একটা হাদিসে এরকম আসছে, আল্লাহ বলছেন যে অন্তর ভাঙ্গা যারা, আমি তাদের সাথে আছি। আপনি যেই কোনোভাবে মর্মাহত, তা আল্লাহর নুসরত আপনার সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য আপনার সাথে থাকবে। দাদা নাতি 2 জন হজে গিয়েছে, 70 বছর, মানে 70 বার হজে গিয়েছে দাদা, এটা 70তম। নাতির সাথে আছে, দাদা লাব্বাইক বলতেছে, আর আওয়াজ আসতেছে লা লাব্বাইক, তোমার লাব্বাইক প্রত্যাখ্যান করা হলো। নাতি বুঝছে, নাতি বলতেছে দাদা তুমি কি বলছো, লাব্বাইক বলছো, তোমার লাব্বাইক তো ফেরত দিচ্ছে, তারপরও কেন লাব্বাইক বলতেছো? এবার দাদা কি বলছে এটা আমাদের জন্য অনুসরণীয়। দাদা বলছেন, নাতি তুমি তো ফার্স্ট শুনেছ, আমি এই 70তম বৎসরে শুনে আসছি লা লাব্বাইক, কিন্তু শুনলেও আমি করব কি, আমার তো দ্বিতীয় কোনো দরবার নাই, সেজন্য আমি আসছি। এই যত আমাকে লা লাব্বাইক বললেও আমি আসবো, এছাড়া আমার কোনো উপায় নাই। সাথে সাথে উপর থেকে আওয়াজ আসছে যে তোমার অতীতের 69 আর এই 70তম বৎসরের সকল হজ আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তো এরকম অন্তরের এই ফিলিংসটা দরকার, এই ভাঙ্গা অন্তর দরকার। আপনি কোনোভাবে মর্মাহত হয়েছেন, দেখবেন আপনার কলব ভাঙ্গা থাকবে, চোখ থেকে পানি বের হবে, আর তখন আল্লাহ তাআলার সাথে এই তাআল্লুক, রিলেশন কায়েম করা অতি সহজ হয়ে যায়। সুতরাং প্রতিশোধ পরায়ণ এটা হওয়া উচিত হবে না। নিচে তো নিয়েছে, আচ্ছা 10 টাকা বেশি হজে খরচ করলে সওয়াব হবে না গুনাহ হবে? বলেন তো, সওয়াব হবে না? সুতরাং আল্লাহ আপনার মাল আল্লাহর রাস্তায় বেশি পছন্দ করেছেন, এই নিয়ে কোনো কমপ্লেন করা ঠিক না। যাই হোক, বাস যাবে, সেখানে তালবিয়া, শুধুমাত্র তালবিয়ার আমল হবে। তারপরে আপনাদেরকে মিনায় পৌঁছা দেবে, দিন ফজর পড়বেন। মিনায় 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নত। 8 তারিখ জোহর, আসর, মাগরিব, এশা এবং 9 তারিখের ফজর। যেহেতু সিস্টেমের কারণে একটু আগে নেওয়া হয়, 1 ওয়াক্ত বেশি হয়, এতে কোনো অসুবিধা নাই। বোঝা আসছে কথা? গেল। মিনা ইত্যাদি জায়গায় অনেক মানুষ যায়, একটু একটু কষ্ট হয়, সেজন্য খাবারগুলো একটু সেবে খেতে হবে। গতকালকেও বলছিলাম যে শুকনো খাবার যদি খান, তৈলাক্ত খাবার যেগুলোতে গ্যাস হয় এগুলো একটু বর্জন করা ভালো। কারণ আপনার গ্যাস হয়ে গেলে ঘন ঘন ওজন নষ্ট হবে, বাথরুমে যেতে হবে, অনেক কষ্ট করতে হবে, সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এরকমও তো আছে যে পুরো হজ পিরিয়ডে মানুষ আপনার বাথরুমেরও প্রয়োজন হয় না, ওজুও নষ্ট হয় না, ওই এক ওজু দিয়ে পুরো হজ পিরিয়ড পার করে, এরকম আল্লাহর বহু বান্দা আছেন। এখন আপনি যদি ওরকম প্রতিজ্ঞা করেন যে আমি ইনশাল্লাহ এরকম চেষ্টা করব, যে আমি দাঁড়িয়ে থাকবো, আমার পিছনে আরেকজন দাঁড়াবে, কষ্ট হবে না, আমার দরকার নাই, আমি অজু নিয়ে দীর্ঘক্ষণ থাকবো, অন্য আরেকজন যেন ইজিভাবে অজু করতে পারে।
সেজন্য চেষ্টা করব। আর সেখানে ধরেন এই পানিগুলোর রাফ ইউজ হয়, ফলে এমন হয় যে পানি নিচে জমে যায়। তো জমে যাওয়ার কারণে কি হয়, ওযু করতে গেলে দেখা যাচ্ছে নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য পানি আছে, তো এই জন্য সতর্ক থাকতে হবে। যাই হোক, তারপরে আবার আরাফায় যাওয়ার জন্য গাড়ি আসবে, বলে দিবে আপনারা আরাফার উদ্দেশ্যে যাবেন। একই স্লোগান, কি তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আরাফার ময়দানে যখন যাবেন, আরাফার ময়দানের অবস্থানের পিরিয়ড সময় হলো যে সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, এটাই হলো মোক্ষম সময়, ফরজ সময়। যেহেতু ওই টাইমে গেলে সবাই একসাথে ভিড় হবে, সেই জন্য তার আগেই যাওয়া হয়। অনেকেই আরাফায় গিয়ে ফজরের নামাজ পড়েন, অনেকেই ফজরের নামাজের পরেই যান। যে যখনই যান, আরাফার মূল সময় হলো সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। এই সময় অবস্থান করা ফরজ। সূর্যাস্তের আগে কেউ আরাফার এরিয়া ত্যাগ করে বের হতে পারবে না। বাকি কোনো কারণে কেউ ওই সময় যেতে পারলো না, তার জন্য আরও সময় আছে, শবে সাদিকের আগ পর্যন্ত ওজর বসত। কিন্তু বেসিক সময় হলো এটা। এখন আরাফার ময়দানে যখন আমরা যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হাজ্জু আল আরাফা, হজ মানেই হলো আরাফার অবস্থান। এই জন্য এই আরাফার অবস্থানকে গুরুত্ব দিতে হবে। সেখানে আমরা কি করব? প্রথমত সেখানে একটা মসজিদ আছে, ওই মসজিদে নামিরা, সেখানে হজের যিনি ইমাম হবেন, যিনি হজের পরিচালনা করবেন, তিনি সেখানে নামাজ পড়াবেন। যোহর এবং আসরকে একসাথে পড়াবেন। যারা ওই মসজিদে থাকবে তারা ইমামের সাথে একসাথে নামাজ পড়বে, জমা একসাথে পড়বে। এছাড়া আপনারা নিশ্চয়ই আপনাদের মুআল্লিম সহ আপনারা নিজ নিজ তাঁবুতে অবস্থান করবেন। ওইদিকে যাওয়ার ইচ্ছা করাও ঠিক হবে না, কারণ গেলে হারায়া যাবেন লক্ষ লক্ষ মানুষ। সেজন্য নিজেদের মুআল্লিম, আপনাদের স্থানীয় মুআল্লিম, হজ গাইডার যেভাবে পরামর্শ দিবে সেভাবে আপনারা কাজ করবেন। নিজ তাঁবুতে যখন থাকবেন তখন কিন্তু যোহরও পৃথকভাবে পড়া হয় যোহরের সময়, আসরও পৃথকভাবে পড়া হয় আসরের সময়। কেউ এই মাসালা সেখানে দেওয়া ঠিক হবে না যে কেন আরাফার ময়দানে তো এই দুই নামাজকে একসাথে পড়া হয়। হ্যাঁ, দুই নামাজকে একসাথে পড়া হবে ওই জায়গায় যেখানে ইমামের পেছনে পড়া হবে। আর যদি আলাদাভাবে পড়া হয় তখন আলাদাই পড়তে হবে। হ্যাঁ, আপনি যদি বলেন না আলহামদুলিল্লাহ আমার সব কিছু সুন্দর ভালো, আমি ওই ইমামের পেছনে গিয়ে পড়বো আবার চলে আসবো, তাতে কোনো অসুবিধা নেই। এখন আরাফার ময়দানে যে আমরা অবস্থান করব কি, অনেকেই গিয়ে প্রথমে গোসল করা শুরু করে, গোসল। তো সেখানে একই অবস্থা, গোসল করতে পারলে তো ভালো, আর না পারলে আরও বেশি ভালো, কারণ গোসল করতে কষ্ট হবে, নির্দিষ্ট পরিমাণে পানি থাকে। আপনি প্রয়োজন ছাড়া গোসল করলেন, পরে আরেকজন ওযু করার জন্য পানি পাবে না, কষ্ট হয়ে যাবে। বরং আমরা তো পাক পবিত্র আছি। একটি হাদিসে আসছে যে বান্দা যখন সফর করে, সে যখন ধুলোবালি মিশ্রিত অবস্থায় আসে, চুলমুল এলোমেলো থাকে, দাড়ি এলোমেলো থাকে, সেই অবস্থায় আল্লাহর খুব পছন্দনীয়। তো সেজন্য গোসলের প্রতি অত আগ্রহী হব না। এই আমাদের ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই এলাকার লোকজন একটু বেশি গোসল করে। আপনারা দেখবেন আরব, এরা কিন্তু সপ্তাহে একবার দুইবার গোসল করে, অত বেশি গোসল করে না। তো আমরাও চেষ্টা করবো এগুলো প্র্যাকটিস করার জন্য। যাই হোক, আরাফার ময়দানে যে আমরা থাকবো, কি আমল করব? এই যে তালবিয়া আছে এটা পড়ব, কোরআনুল কারীম তেলাওয়াত করব, মাঝে মাঝে কিছু নসিহা উলামায়ে কেরাম থাকবেন, একটু বয়ান করবেন, সেটা শুনবো। এরপরে জিকির আজকার করব, দোয়া করব। চেষ্টা করব পশ্চিম দিককে সামনে রেখে, অর্থাৎ ক্যাবলাকে সামনে রেখে, বাইতুল্লাহকে সামনে রেখে, ক্যাবলাকে সামনে রেখে আমরা দোয়া করার জন্য চেষ্টা করব। যদি পারি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করব, এনফেরাদি দোয়া করব দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর যদি আপনার ক্লান্তি চলে আসে বসে বসে দোয়া করতে পারবেন। চেষ্টা করবেন একটা বিশেষ জায়গায় গিয়ে, আশপাশে কেউ আপনাকে চেনে না জানে না, এমন এক অপরিচিত জায়গায় পাশে গিয়ে নিজের মতো করে চাইবেন। হাদিসে একটা দোয়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ আরাফার ময়দানে একটি দোয়া পড়তেন। সেই দোয়া হলো এই, যেটা কমন আপনারাও পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এক বর্ণনায় এইভাবে আসছে, ঠিক আরেক বর্ণনায় শুধু ইউহয়ী ওয়া ইউমীত ছাড়া আরেকটা দোয়ার কথা আসছে। যাই হোক, কখনো আমরা ইউহয়ী ওয়া ইউমীত সহ পড়ব, কখনো ইউহয়ী ওয়া ইউমীত ছাড়াই পড়ব। এই দোয়াটিকে আরাফার বিশেষ দোয়া বলে। যদি আমরা আরবিতে না পারি, বাংলায় যেইভাবে পারি দোয়া করব। কিসের দোয়া? ব্যবসা বাণিজ্যের বরকতের দোয়া, হ্যাঁ, ছেলে সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের দোয়া, এটা তো আছেই। তার চাইতে আরও গুরুত্বপূর্ণ নিজের হেদায়েতের দোয়া, নিজের ঈমান আমলের দোয়া, নিজের আখিরাতের নাজাতের জন্য দোয়া, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের নাজাত মুক্তির জন্য দোয়া, সকল উম্মতে মুসলিমার মুক্তির জন্য দোয়া, ওই ইসরায়েলদের বিরুদ্ধে, ওই ফিলিস্তিন, গাজা, রাফা এদের পক্ষে মুজাহিদদের জন্য দোয়া। এই দোয়াগুলো আমাদের বেশি বেশি করতে হবে। হ্যাঁ, যদি আপনাদের পরামর্শ হয় যে ইনফিরাদি দোয়ার পাশাপাশি আপনাদের মুআল্লিম বলছেন আসেন ইনফিরাদি দোয়ার পাশাপাশি যদি আমরা সবাই মিলে একসাথে একটু দোয়া করি, সেটাও করতে পারেন। অনেকে অনেক কিছু করে, সেদিকে তাকানোর দরকার নেই। এইভাবে আপনাদের দোয়ার আমল চলতে থাকবে। যত সন্ধ্যা ঘনিয়ে আসে তত দোয়ার সাউন্ড বাড়তেই থাকে, তত দোয়ার প্রতি মানুষের মনোযোগিতা আরও বেশি বাড়তে থাকে। এটাই স্বাভাবিক। কিন্তু সেখানে সাথে সাথে আরেকটা কাজও হয় কি, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে একটা শ্রেণী তখন তাদের মনের ভিতরে জাগ্রত হয় যে কত দ্রুত এই আরাফার ময়দান ত্যাগ করে গাড়িতে গিয়ে বসতে পারি। অনেকেই গাড়িতে গিয়ে বসে থাকে যে গাড়িতে সিট পাবো না পরে গেলে, এগুলো যেন না আসে। কারণ কি জানেন, এটা নিশ্চিত যে আরাফার ময়দানে একজন লোকও যদি থাকে, ওই একজন লোকের ওকে মুজদালিফায় পৌঁছানো এটা সৌদি গভর্নমেন্টের দায়িত্ব। রাত্রের 12টা হোক, 1টাই হোক, 3টাই হোক, আপনাকে ওখান থেকে সৌদি আরব সরকারের দায়িত্বে ওই আরাফা থেকে মুজদালিফায় পৌঁছাবে। তাহলে শুধু কষ্ট করে গাড়ির সিট ধরার জন্য এই আগে বের হওয়ার কোনো দরকার নেই, বরং দোয়া করতে করতে এমনভাবে দোয়া করতে হবে যা আপনি বেহুশ হয়ে যাচ্ছেন, আরেকজন এসে সাথে বলতে হবে ভাইজান সব রেডি, আপনার অপেক্ষা আছে। এরকম হওয়া উচিত। সম্মানিত ভাইয়ারা, তো আপনাদের একটা কাজ করা উচিত, সেটা হলো মিনায় যখন যাবেন, এই মিনার অ্যাড্রেসটা আলহামদুলিল্লাহ বর্তমানে গুগলেও পাওয়া যায়। মোবাইলে যদি কারো থাকে, ডাটা থাকে, সেখান থেকেও বের করতে পারেন। তাছাড়া প্রয়োজনে লিখে কাগজে রাখবেন, হ্যাঁ, কত নম্বর খিত্তা, কত নম্বর তাঁবু, কার পাশে কি আছে। তাহলে সুবিধা হবে কি, কোনো কারণে আপনি যদি আপনার কাফেলাকে হারিয়ে ফেলেন, আপনি কোনো কারণেই ধরেন আসতে পারলেন না কাফেলার সহিত, ভয়ের কোনো কিছু নেই, বরং এরকম হওয়াটাই স্বাভাবিক ওখানে। তো আপনি আরাফা থেকে ধরেন মুজদালিফায় চলে আসবেন, অটোমেটিক মুজদালিফার অবস্থান হয়ে যাবে, হ্যাঁ, রমিয়ে জিমার হবে, সব কিছু হবে। আর আপনার যদি ওই আপনার তাঁবু নাম্বার যদি জানা থাকে, আশপাশ যদি জানা থাকে, আপনি সমস্ত কার্যাবলী শেষ করে নিজের তাঁবুতে নিজে ফিরে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, আরাফার অবস্থান শেষে আপনাদেরকে নিয়ে আসা হবে আপনার মুজদালিফায়। তো আরাফায় গিয়ে অনেকেই এদিক সেদিক খালি ঘোরাঘুরি করে, হ্যাঁ, জাবালে রহমতের সেখানে যায়, এদিক সেদিক যায়, এতে আমলের ক্ষতি হয়। আবার কিছু কিছু আমাদের বাংলাদেশি ভাইদেরকে দেখা যায়, সৌদি আরবের মানুষ আলহামদুলিল্লাহ এটা এত মেহমানদারি করতে পারে, হ্যাঁ, বড় বড় গাড়ি খাবার পাঠায়া দেয়। তো অনেকেই গিয়ে খাবারের পিছনে সময় নষ্ট করে, এক প্যাকেট খাবার আনলেই চলে, সে বেশি বেশি খাবার এনে সংগ্রহ করে। কোনো দরকার নেই, খাবারের পিছনে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তো যখন সময় শেষ হবে, আরাফাত ময়দান থেকে চলে আসব, গাড়িতে উঠি বা যেই কোনোভাবে মুজদালিফায় আসব। দেখেন, মাগরিবের পর আরাফা থেকে রওনা দেওয়া হবে। এখন মাগরিবের নামাজের মাসআলা, মাগরিবের নামাজ এই ক্ষেত্রে ওই দিনের জন্য 9 তারিখ আরাফার জন্য মাসআলা হলো, মাগরিবের নামাজ গিয়ে আপনাকে পড়তে হবে মুজদালিফায়। এটা যদি রাতের 12টা হয়, 1টা হয়, 2টা হয়, তবু কেউ যদি বলে নামাজ কাজা হয়ে যাবে, রাস্তায় পড়ে নিই, তাহলে আপনার নামাজই হবে না। এটার নাম জামে তাখির। মাগরিবকে মুজদালিফায় গিয়ে এশার সাথে একসাথে পড়তে হবে, আগে মাগরিব তারপরে এশা জামাতের সহিত পড়বেন। এটা যদি রাতের 3টাই হয় তবুও, হ্যাঁ, এমন যদি হয় প্রচণ্ড ভিড়, যে সুবহে সাদিক হয়ে যাচ্ছে মনে হয়, আপনি টাইম দেখতেছেন যে নামাজ একেবারে কাজাই হয়ে যাবে, একটু পরে ফজরের আজান হবে, এখনও আপনি মুজদালিফায় পৌঁছতে পারেননি, ওলামায়ে কেরাম বলেন তখন
আপনি নামাজ পড়ে নিতে পারেন কাজা হওয়ার আগে, এছাড়া পড়ার সুযোগ নেই। মুজদালিফার অবস্থান এটা ওয়াজিব। তাহলে আরাফার অবস্থান ওকুফে আরাফা এটা কি ফরজ। তাহলে দেখেন হজের ফরজের মধ্যে দুইটা আদায় হয়ে গেল। একটা হলো আপনি এখনো এহরামরত আছেন, এহরাম ফরজ, আর একটা হলো আরাফার অবস্থান ফরজ, দুইটা গেল। আর ওয়াজিব হলো 6টা। এই প্রথম ওয়াজিব শুরু হচ্ছে, আপনি আরাফার ময়দান থেকে মুজদালিফায় আসতেছেন, অনেক বড় জায়গা মুজদালিফা, এখানে শুধু অবস্থান করা, এখানে থাকবেন, অনেকেই ক্লান্ত হয়ে যায় হ্যাঁ, তবে ঘুমায় না, কারণ চিন্তা করে ঘুমাইলে অজু নষ্ট হয়ে যাবে, অজু করতে বড় সিরিয়াল, এই জন্য ইবাদত বন্দি করে। তো আরাফার ময়দানের অবস্থান করা আপনার সুবহে সাদিকের আগ পর্যন্ত সময় হলো সুন্নতে মুআক্কাদা। সুবহে সাদিক থেকে নিয়ে আপনার ফজরের পর আলো হওয়া পর্যন্ত, সূর্য উদয় হওয়া পর্যন্ত বা আলো হওয়া পর্যন্ত, আলোকিত হওয়া পর্যন্ত, এই টাইমটা হলো ওয়াজিব। এই জন্য এই টাইম পর্যন্ত থাকতে হবে। ফজরের নামাজ পড়ার পরে একটু যখন আলো হবে, তারপরে আপনি মুজদালিফা থেকে বের হয়ে আপনি পাথর নিক্ষেপের উদ্দেশ্যে জামারাতের দিকে আসবেন। এখনো পর্যন্ত কিন্তু আপনার আমল ওইটা থাকবে চলমান, তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই সময় ছোটোখাটো শুকনো বিস্কুটের প্যাকেট বা একটু পানি অনেকে সঙ্গে রাখে, যদি রাখতে পারেন ভালো, কারণ এখানে প্রচণ্ড ভিড় হয়, অনেক সময় পাওয়া যায় না। বিশেষ করে ডায়াবেটিসের রোগী যারা, তারা সাথে কিছু মিষ্টান্ন মিষ্টি জাতীয় জিনিস রাখলে ভালো, এমন যেন না হয় যে সুগার একেবারে মাইনাস হয়ে গেছে, তখন আপনি কিছু মুখে দিবেন। মাসালা আরাফার ময়দানের রোজা নিয়ে সারা বিশ্বে তোলপাড়। হ্যাঁ, 9 তারিখের রোজা বাংলাদেশে অনেক কিছু হয়, তো হাজি সাহেবগণকে ওই দিন রোজা রাখবে কিনা? না, হাজি সাহেবগণ ওই দিন রোজা রাখবেন না, কারণ তাদের অনেক মেহনত, অনেক কষ্ট হয়। রোজা রাখা হাজি সাহেবদের জন্য সুন্নত নয়, যারা বাহিরে থাকে তাদের জন্য সেটা সুন্নত। তো মুজদালিফার অবস্থান শেষে আপনি এখন যাবেন পাথর মারতে, ওখান থেকে হেঁটে হেঁটে যাওয়া হয়। জামারাত 3টা জামারাত, জামরাতুনের বহু বচন, অর্থ হলো ছোট ছোট কঙ্কর মারা। এই কঙ্করগুলো আপনি কোথায় থেকে সংগ্রহ করবেন? এই কঙ্করগুলো আপনি মুজদালিফা থেকে সংগ্রহ করবেন। হ্যাঁ, প্রথম দিন 7টা মারা হবে জামারাতে আকাবা, যেটা বড় শয়তান বলে সেটাকে। এর পরের দিন 3 জামারাতকে পাথর মারা হবে, দ্বিতীয় দিনও 3 জামারাতকে মারা হবে। তো প্রথম দিন 7টা মারবেন, আপনাদেরকে যারা সাথে থাকবেন তারা নিয়মকানুন দেখিয়ে দেবেন। তারপরে আপনারা পাথর মারা শেষে শয়তানকে কঙ্কর মারা শেষ হলে তারপরে সেখান থেকে আপনারা যারা আপনাদের কোরবানি দেওয়ার দায়িত্ব নিয়েছে, হ্যাঁ, তারা আপনাদের কোরবানি দিবে। কোরবানি কে দিবে? যিনি হজ্জে তামাত্তু করেছেন, যিনি হজ্জে কেরান করেছেন, তার জন্য এই হজের সক্রিয়া হিসেবে কোরবানি দেওয়া ওয়াজিব, তিনি কোরবানি দিবেন। আর যিনি হজ্জে ইফরাদ করেছেন, তার জন্য এই কোরবানি দেওয়া জরুরি নয়। এখন আছে যে যারা ধনাঢ্য ব্যক্তি, যারা মুকিম মক্কায় অবস্থান করছেন 15 দিন প্লাস, তো তাদের উপরে তো একটা কোরবানি ওয়াজিব হওয়ার কথা। সেই হিসেবে কেউ চাইলে সেটাও দিতে পারেন। তাহলে 2টা কোরবানি হবে, একটা তামাত্তুর কোরবানি কিংবা কেরানের কোরবানি, আর একটা হবে আপনি যে একজন ধনী সাহাবে নেসাব এবং আপনি মক্কায় দীর্ঘদিন ধরে আছেন 15 দিন প্লাস, সেই হিসেবে আপনার উপর আর একটা কোরবানি হবে। কেউ যদি এমন মনে করেন যে হজের সময় যে কোরবানিটা দিচ্ছি সেটাই আমার মূল কোরবানি, না, ওটা কিন্তু কোরবানির কোরবানি না, ওটা হলো হজের শুকরিয়া স্বরূপ কোরবানি। তাহলে যিনি ধনী তার জন্য ডাবল কোরবানি দিতে হবে। আর কোরবানি দেওয়ার জন্য কেউ কেউ বলে আমার কোরবানি আমিই দেব, এই বাহাদুরি দেখানোর কোনো দরকার নেই, কারণ আপনি কোরবানি দিতে গেলে যথেষ্ট সময় নষ্ট হবে। কিছু কিছু জিনিস আছে বিশ্বাসের উপর আপনাকে ছেড়ে দিতে হবে, কারণ আপনি ওই জিনিসটা জাস্টিফাই করতে গেলে অনেক বড় ইবাদতে বিঘ্নতা তৈরি হবে। তাই যারা হজের মুআল্লিম কিংবা দায়িত্বশীল যারা আছেন, হ্যাঁ, ওনারা এই কাজ ইজিভাবে করতে পারেন। আপনি তাদেরকে পেমেন্ট করে দিবেন, তারা ওখানে কোরবানি দিবে, দিয়ে যখন আপনি শিওর হবেন যে আপনার পক্ষ থেকে কোরবানি হয়ে গেছে, অলরেডি ডান, তখন আপনি মাথা মুন্ডাতে পারবেন। মাস্তরাত মা বোনেরা চুল কর্তন করতে পারবে। হ্যাঁ, আর একটা ব্যাংকে দেওয়ার বিধানও আছে, কোরবানি দেওয়ার ব্যাংকে দেওয়ার বিধানও আছে। তো যেভাবে সহজ হয়, যাই হোক, সর্বোপরি আপনি যেই প্রতিনিধিদের সাথে যাচ্ছেন তাদের সাথে পরামর্শ করে ডিসকাস করে কাজ করবেন, এটাই আপনার জন্য সহজ হবে। তো এখন যখন আপনি হালাল হয়ে গেলেন, এখন আপনার কাজ কি? এই
এটা হলো 10 তারিখ। 9 তারিখে ছিল আরাফার অবস্থান। 9 তারিখ রাত্রে আপনি মুজদালিফায় আসছেন, মুজদালিফায় অবস্থান করছেন। পরের দিন সকাল 10 তারিখ যেটা কোরবানির দিন, সেই দিন এসে প্রথম কাজ ছিল আপনার পাথর মারা, বড় শয়তানকে পাথর মারা শেষ। তারপর হলো কোরবানি, সেটাও দেওয়া শেষ, মাথা মুন্ডানো শেষ। এখন কি কাজ? এখন কাজ হলো আপনার একটা ফরজ আদায় করা, সেটা হলো তাওয়াফে জিয়ারত। আপনি পারলে, শরীর স্বাস্থ্য ভালো থাকলে আপনি মক্কায় চলে আসবেন। মক্কায় চলে আসে নিজের হোটেলে উঠে একটু রেস্ট নিয়ে তারপরে আপনি ফ্রেশ হয়ে যাবেন। তাওয়াফে জিয়ারত এটা হলো ফরজ তাওয়াফ। 3টা ফরজের একটা ছিল এহরাম, আরেকটা ছিল আরাফার অবস্থান, আরেকটা ফরজ হলো তাওয়াফে জিয়ারত। এই 10 তারিখ থেকে শুরু হয়ে, এটা 10 তারিখ থেকে শুরু হয়ে 10, 11, 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত আপনি এই তাওয়াফে জিয়ারত করতে পারবেন। তবে কোনো অজর আপত্তি না থাকলে প্রথম দিন করে নেওয়া ভালো। একটা মাসালা বলছি, আপনি 10 তারিখে যে পাথর মারবেন, এই পাথর মারাটা শুরু হয় কখন থেকে? পাথর মারাটা শুরু হয় সূর্য উদয় হওয়ার পর থেকে। এটার উত্তম সময় হলো সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার আগ পর্যন্ত সময় হলো উত্তম সময়। যদি কেউ অসুস্থ থাকে, কারোর সাথে যদি মহিলা থাকে, কিংবা প্রচণ্ড ভিড় থাকে বা সাথে শিশু থাকে, তাদের জন্য মাসালা হলো আপনি ওই ভিড়ের সময় না গিয়ে অপেক্ষা করেন। আপনি সূর্য ঢলে যাওয়ার পরে সূর্যাস্তের আগ পর্যন্ত আপনি মারতে পারবেন, বেলা কারাহাত মাকরুহ হবে না। আর যদি কেউ মনে করে তখনও প্রচণ্ড ভিড়, আপনার সাথে মা আছে, মাস্তুরাত মহিলা আছে, কষ্ট হবে, আপনি ওই দিন রাত্রের শোভে সাদেকের আগ পর্যন্ত সময়ও মারতে পারবেন। বুঝে আসছে কথা? কিন্তু এটা ডিপেন্ড করবে আসলে কি আপনি কোনো সমস্যার ফেস হয়েছেন কিনা। আর যদি বলেন যে না আমি অলসতা বসত, তাহলে কিন্তু মাকরুহ হবে অলসতা করলে। এই যে আপনার তালবিয়ার ধ্বনি যাচ্ছে, এটা কতক্ষণ পর্যন্ত থাকবে? আপনি যখন মুজদালিফা থেকে জামারাতের উদ্দেশ্যে যাবেন আর জামারাতে গিয়ে দাঁড়িয়েছেন, বড় শয়তানকে পাথর মারবেন, এই অবস্থা পর্যন্ত আপনার তালবিয়ার আমল চলবে। পাথর মারা শুরু করলে তালবিয়ার আমল বন্ধ, শেষ, আর দরকার নেই। যাই হোক, তো আপনি 10 তারিখে পাথর মারার পরে, কোরবানি শেষ হওয়ার পরে চাইলে রেস্ট করার জন্য মিনাই আপনার তাঁবুতেও আসতে পারেন। এসে আপনি রাত্রিবেলায় হারামে আসলেন, মসজিদ হারামে আসলেন, বাইতুল্লাহ আসলেন, এভাবে, বা পরের দিনও আসলেন। যদি আপনি আসেন, তাওয়াফে জিয়ারত করলেন, করার পরে আপনার এই হজের 3টি ফরজ শেষ হয়ে গেল, এহরাম, ওকফে আরাফা এবং তাওয়াফে জিয়ারত শেষ। এবার এর মধ্য দিয়ে আপনার কয়টা ওয়াজিব শেষ হয়েছে দেখেন। মুজদালিফায় অবস্থান একটা ওয়াজিব শেষ, পাথর নিক্ষেপ করার একটা ওয়াজিবের কিছু অংশ শেষ, কারণ পাথর পরের দিনও মারতে হবে, তারপরের দিনও মারতে হবে। আর তাহলে দ্বিতীয় ওয়াজিবের আংশিক শেষ হলো। তৃতীয় ওয়াজিব কোরবানি দেওয়া, সেটা শেষ হলো। চতুর্থ ওয়াজিব মাথা মুন্ডানো, এটাও শেষ হলো। তাওয়াফে জিয়ারত শেষ করার পরে আপনি সাই করতে যাবেন, সাই, সফা বাইনাল মারওয়া ওয়াস সফা, এই সাই করলেন, আপনার 5ম ওয়াজিব শেষ। এরপরে আপনি মক্কায় অবস্থান করবেন বা মিনাতে অবস্থান করবেন, চলে আসবেন মিনাতে। 11 তারিখ 12 তারিখ পর্যন্ত থাকবেন। যদি কেউ 12 তারিখের পরেও থেকে যায়, 13 তারিখও থাকতে হবে। তো যাই হোক, ওগুলি আপনারা আলোচনা করে নেবেন। তো মক্কায় যখন অবস্থান করবেন কিংবা মিনে অবস্থান করবেন, যেই কতদিনেই থাকেন, পরিশেষে যখন আপনি চলে আসবেন মক্কা থেকে, হয়তো সরাসরি বাংলাদেশে চলে আসবেন, কিংবা বাংলাদেশে না এসে আপনি মক্কা থেকে মদিনায় যাবেন। এই যাওয়ার আগে যেই তাওয়াফটা করবেন, এটার নাম বিদায়ী তাওয়াফ। হয়তো আপনি বাংলাদেশে আসবেন, না হলে মক্কার আমল শেষে মদিনায় যাবেন। যাওয়ার আগে যে তাওয়াফটা করবেন, এটার নাম কি? বিদায়ী তাওয়াফ। এটাও ওয়াজিব। তাহলে এর আগে গেছে আপনার 5টা ওয়াজিব, এই 6ষ্ঠ ওয়াজিব শেষ হয়ে গেল। আর বিদায়ী তাওয়াফের সময় ফিলিংসটা এরকমই হবে, কাঁদতে কাঁদতে মানুষের বুক ভেসে যায়। শেষ মক্কা থেকে আপনি মদিনায় গেলেন, প্রথম সফর মক্কায় হলো, দ্বিতীয় মক্কা থেকে মদিনায়। কিংবা আপনি বাংলাদেশ থেকেই প্রথমে মদিনায় গেলেন, গিয়ে আপনি প্রথমে আপনার হোটেলে উঠবেন। হোটেলে ওঠার পরে সেখানে আপনি ফ্রেশ হবেন, পারলে গোসল, যেহেতু ওখানে অসুবিধা নেই, আপনি ভালো জামা কাপড় পরবেন। ইসলাম সমর্থন করে এরকম কোনো ভালো আতর
আপনি ব্যবহার করবেন ভালো করে। আপনি আস্তে আস্তে দুরূদ শরীফ পড়তে পড়তে আপনি রওজার দিকে আসবেন, মসজিদে নববীর দিকে আসবেন। যদি মক্কা থেকে আসেন পথিমধ্যে বেশি থেকে বেশি দুরূদ শরীফের আমল করবেন। যেরকমভাবে এর আগে ছিল তালবিয়ার আমল, আর এখন যেহেতু মদিনায় যাচ্ছেন এখন বেশি থেকে বেশি দুরূদ শরীফের আমল। দুরূদ শরীফ কী হবে? যেটা আপনি ইজিভাবে পারেন সেটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো তো আমরা পারি, তাই না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। হ্যাঁ, দুরূদ ইব্রাহিম যে বলি আমরা, এগুলো পাঠ করবেন। আর যদি বাংলাদেশ থেকে যান, যে আপনাকে নিশ্চিত করে দিয়েছে আমরা মক্কায় যাব না, আগে আমরা মদিনায় যাব, তখন আপনি এহরাম বাঁধবেন না, স্বাভাবিকভাবে আপনার যে ড্রেস, স্বাভাবিক ড্রেস, ওই ড্রেসে আপনি যাবেন এবং বেশি থেকে বেশি তালবিয়ার পরিবর্তে আপনি পাঠ করবেন দুরূদ শরীফ। মদিনায় গেলেন, হোটেলে গেলেন, ফ্রেশ হয়ে এবার যাচ্ছেন, খুব বিনয়ীর সহিত যাবেন, শ্রদ্ধার সহিত যাবেন। গিয়ে বাবু সালাম, যে গেট দিয়ে ঢুকে সালাম দিতে হয়, অনেক সময় ভিড় থাকে, ভিড় থাকলে থাকুক, সেখানেও গিয়ে হুলস্থুলি কিছু করা যাবে না, শৃঙ্খলার সহিত অপেক্ষা করতে হবে। যখন সিরিয়াল আসবে আস্তে আস্তে যাবেন, আর মনে মনে ভাববেন যে যেই রাসূল যার সুপারিশ না হলে আমরা জান্নাতে যেতে পারবো না, যে রাসূলের উপরে ঈমান না আনলে জান্নাতে যেতে পারবো না, সেই রাসূলের কবর জিয়ারতে যাচ্ছি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যারা কবরি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে আমার ইন্তেকালের পরে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই ব্যক্তির জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথাগুলো মনে মনে স্মরণ করব যে রাসূলের জীবদ্দশায় তো রাসূলকে দেখতে পারি নাই, আল্লাহ তাআলা দয়া করে আমাদের জন্য ব্যবস্থা করেছেন। আমার মতো গুনাহগার অধম এই হাজার হাজার মাইল অতিক্রম করে এই রাসূলের রওজায় এসেছি, ফিলিংসটা অন্যরকম থাকে। আর যদি সেই জায়গায় আমি যদি মোবাইল বের করে যদি নাকি আপনার সেলফি তোলা শুরু করি, তাহলে ওই ফিলিংস আসবে? কখনো না, কোনো প্রয়োজন নাই। আস্তে আস্তে যত অগ্রসর হব তত আমার বিনয়ী বাড়তে থাকবে, তত চোখ থেকে পানি বের হতে শুরু হবে। রাসূলের রওজার সেখানে গিয়ে সালাম করব। কিভাবে সালাম দিব? আর এতটুকু তো পারবো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দেখেন, আপনি বাংলাদেশে যদি বসে যদি বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ঠিক হবে না, জায়েজ হবে না। তো ওখানে গেলে জায়েজ হবে। কেন? একটা হাদিসে আছে, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কবরিহিম, নবীগণ কবরে জীবিত, বলেন সুবহানাল্লাহ। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করবে দূরে থেকে, ফেরেশতারা ওই দুরূদ আমার কাছে পৌঁছায়, আমি সেই দুরূদের জবাব দিই, রহমতের দোয়া করি। আর যদি কেউ আমার কবরের সামনে এসে আমাকে সরাসরি সালাম করে, আমি নবী সরাসরি তার সালামের জবাব দিই। সুবহানাল্লাহ। আপনি বলবেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলবেন ওয়া আলাইকা সালাম ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, তাদেরকেও সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া খলিফাতুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আবু বকর ইয়া খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ ওমর রাদিয়াল্লাহু আনহু, এইভাবে সালাম দিবেন। অনেকে আমাদের একটা প্রবণতা আছে, আমরা বাংলাদেশে কবর জিয়ারত করার পর আবার একটু দোয়া করি না? সেখানে গিয়ে শুরু করে, এখানে পুলিশ এটা সুযোগ দিবে না। আসলে কবর জিয়ারতটাই হলো দোয়া, ওখানে আবার পৃথক করে হাত উঠানোর দরকার নাই। ঠিক যতক্ষণ সময় আপনি পান, বেশি সময় পাবেন না, হ্যাঁ, সালাম দিবেন। তারপরে যেহেতু সিরিয়াল অনেক মানুষ বের হয়ে যাবে, তারপরে যেটা করা হয় সাধারণত, এরপরে পাশেও জান্নাতুল বাকি আছে, সেই জান্নাতুল বাকিতে যাওয়া হয়। সাহাবায়ে কেরামের কবরগুলো এইভাবে জিয়ারত করা হয়, দোয়া পাঠ করা হয়। হাত উঁচু করে কোথাও দোয়া করবেন না, সেই সুযোগ নাই, দেবেও না। তারপরে আপনি আরেকটা আপনাদের কাজ থাকবে, রিয়াজুল জান্নাহ একটু অবস্থান করা। এটা এখন বর্তমানে একটু কঠিন হয়ে গেছে, হ্যাঁ, সেটা আপনার অ্যাপের মাধ্যমে নিতে হয়। তো আপনাদের মুআল্লিমের সাথে যোগাযোগ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। দেখেন, আল্লাহ তাআলা সহজ করলে কোনো জিনিস কঠিন থাকে না, ইজি হয়ে যাবে। তো চেষ্টা করবেন রিয়াজুল জান্নাহ যেন আল্লাহ তাআলা সুযোগ করে দেয়, মিনিমাম 2 রাকাত নামাজ যেন পড়তে পারেন, কারণ এই জায়গাটা সরাসরি জান্নাতের জায়গা। সুবহানাল্লাহ। আপনার যদি সুযোগ হয় রিয়াজুল জান্নাহ গেলেন, হ্যাঁ, আর সেখানে দোয়া করেন, আল্লাহ আপনি যাকে একবার জান্নাতে প্রবেশ করান,
তাকে তো আর কোনোদিন জান্নাত থেকে বের করেন না। তো আমি গুনাহগারকে যখন আপনি শেষ পর্যন্ত এই জান্নাতে রিয়াজুল জান্নাতে নিয়ে আসছেন, যেন আমি মৃত্যুর পরেও সরাসরি জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। এই অনুভূতি নিয়ে আপনি দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে যতদিন থাকেন। একটা হাদিসে আসছে 40 ওয়াক্ত নামাজ কেউ যদি সেখানে পড়ে, হ্যাঁ, মসজিদে নববীর মধ্যে তাকবীর উলার সাথে তার বিশেষ ফজিলতের কথা আসছে, সেই হিসেবে সেখানে 40 ওয়াক্ত নামাজ পড়া হয়। যদি আপনার টাইম না থাকে, কম হয়, এতে কোনো সমস্যা নেই। টাইম আছে, আপনি আরও বেশি থাকলেন, তাতেও কোনো অসুবিধা নেই। অনেকেই শর্ট প্যাকেজে যান, 1-2 দিন থাকেন, তাতে কোনো সমস্যা নেই। যতদিন থাকবেন মসজিদে নববীতে নামাজ জামাতের সহিত আদায় করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, আর দৈনিক যতবার সুযোগ পান যাবেন রওজার সামনে গিয়ে সালাম দিবেন। এই আমলগুলো করতে থাকবেন। আর শেষের দিকে এসে আমরা অনেকে নিজেদের হজ নিজেরাই নষ্ট করে ফেলি কেনাকাটার ধান্দাই। এই কেনাকাটার ধান্দা যেন না থাকে। আপনি আপনার আত্মীয় স্বজনকে কোনো দিন খুশি করতে পারবেন না। হ্যাঁ, যত কেনাকাটা করবেন তত আরও 2-4-5 জনে রাগ করবে, হ্যাঁ অমুকের এটা দিচ্ছে, আমাকে এটা দেয় নাই কেন। তো আসলে তো হজ করতে যাচ্ছি, আমরা তো কেনাকাটার জন্য যাচ্ছি না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে মক্কা থেকে আনবেন জমজমের পানি, আর মদিনা থেকে আনবেন খেজুর, আর বাহিরে কোনো কিছুর দরকার নেই। হাদিয়া হিসেবে আপনি আপনার আত্মীয় স্বজনকে এই জিনিসটাই বিতরণ করেন, জমজম আর খেজুর। আলহামদুলিল্লাহ, আর বেশি কিছুর দরকার নেই। যত জিনিস ওখান থেকে কষ্ট করে আনবেন, সব জিনিস বাংলাদেশে আছে, বাইতুল মুকাররমা আছে, সব জায়গায় অ্যাভেলেবেল আছে। আলহামদুলিল্লাহ, অনেকেই করে যেহেতু আত্মীয় স্বজনকে কিছু দিতে হয়, না দিলে হয় না, এই ঢাকায় এসে এখান থেকে কিনে নিয়ে চলে যায়। সেটাও আপনি করতে পারেন যদি প্রয়োজন মনে করেন। তো যাই হোক, এইভাবে আপনাদের হজের এবং উমরার সফর শুরু হবে, শেষ হবে। কাজ একটাই, সেটা হলো কবুলিয়ত লাগবে, কবুল হওয়া। এই কবুলিয়তের জন্য আপনার মন মানসিকতা সেরকম হইতে হবে। বাহাদুরের সহিত আমি এটা করছি, বাহাদুরের সহিত আমি হাজার আসওয়াদে চুমু খেয়েছি, না, এটা কাউকে বলারও দরকার নেই। কারণ আমল যত গোপন থাকে আমলের এখলাস তত বাড়ে, আর আমল যত প্রকাশ হয়ে যায় ওই আমলের এখলাস নষ্ট হয়ে যায়। অনেকেই আছে বলে, আরে তুমি হাজার আসওয়াদে চুমু দিতে পারো নাই, আমি তো প্রতিদিন দিই। উনি প্রতিদিন কীভাবে দেয়? শত শত মানুষকে কষ্ট দিয়ে দেয়। নাউজুবিল্লাহ, এটা কি ঠিক হবে? কোনো দরকার নেই। কোরবানি দেয় মানুষ, কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা ইচ্ছাটাই চান আমাদের। আপনি ইচ্ছা করছেন হাজার আসওয়াদকে চুমু দিবেন, দিতে পারেন নাই, কাউকে কষ্ট দেওয়ার দরকার নাই, আপনার ওই ইচ্ছাটাই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের, আমরা খুব সহজেই বলছি, আপনারা চেষ্টা করবেন এগুলি আরও বেশি থেকে বেশি একটু স্টাডি করে নিতে। আপনাদের এটার সুবিধার জন্য আমরা আমাদের এই প্রশিক্ষণের শেষের দিকে আপনাদেরকে আমরা একটা গাইড বই দেব, আর সাথে সাথে একটা দোয়ারও বই দিব। অনেকেই বলেন যে এটা বই থাকলে ভালো। ছোট্ট একটা বই আমাদের ডক্টর তৌফিক সাহেব তিনি আপনাদেরকে এটা দিচ্ছেন, গিফট করতেছেন। আমিও দেখছি দোয়াগুলো অত্যন্ত ভালো দোয়া, যদি এবং বইটাও ভালো বই, পকেটে রাখা যায়, ভালো, নিতে পারেন। সাথে সাথে আপনাদেরকে আরেকটা জিনিস আমরা দিচ্ছি, সেটা হলো শর্ট তাসবিহ। আপনি যখন তাওয়াফ করবেন দেখবেন অনেক সময় বান্দা আল্লাহর সাথে তার মনোযোগ এমন হয় যে সংখ্যা সে ভুলে যায়। 3 বার করলাম না 4 বার করলাম, তাই না? সংখ্যা ভুলে যায়। তাই সংখ্যাটা ঠিক রাখার জন্য 7 দানার একটা তাসবিহ আছে। আমাদের মাহাদি ভাই মাশাআল্লাহ যেই জায়গায় হাজিদের যেটা যেটা দরকার উনি চেষ্টা করে সেই জিনিসটা ম্যানেজ করতে। বলে যে হুজুর এই তাসবিহটা খুবই উপকারী। আমি বলছি ঠিক আছে নিয়ে আসেন, আমরা একটা তাসবিহ ওনাদেরকে গিফট করব। ওই তাসবিহটা হাতের সাথে বা আঙ্গুলের সাথে আটকানো থাকবে। যখন এক চক্কর শেষ হবে একটা তাসবিহ আপনি টেনে হাতের মধ্যে আটকায় রাখলেন, এরপরে আপনি গভীরভাবে আল্লাহর দিকে মনোযোগী হন, কোনো সমস্যা নেই। কারণ আপনার হাতে বলে দিবে আপনি কি তাসবিহর দানা 2টা টানছেন না 3টা টানছেন, ভুল হওয়ার আশঙ্কা নেই। তো এই তাসবিহ আমরা আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। আর যে বইটা দিব ছোট্ট একটা বই, এই বইটাও আমাদের এই 11 নম্বর সেক্টরেরই আপনার আলে হাসান ট্রাভেলসের পক্ষ থেকে বিজ্ঞ আলেমদের দ্বারা এটা লেখা হয়েছে। আমি নিজেই বইয়ের A to Z পড়েছি, সবগুলো সহি। এখানে কিছু মাসালাও দেওয়া হয়েছে, যে মাসালাগুলো আমাদের জন্য অতীব জরুরি। কারণ কি অনেক সময় এই মাসালাগুলো জানা না থাকার কারণে অনেক সহজ জিনিস আমরা কষ্ট করে ফেলি। যেমন মনে করেন 2015 সালের কথা আপনাদের জানা আছে,
যে মানুষ প্রচণ্ড ভিড়ের কারণে কি পরিমাণ কষ্ট করছে, কতগুলো মানুষ শহীদ হয়েছেন। তো এই যে মশালাটা আজকে বললাম যে আপনি চাইলে ভিড় এটা একটা অজর, এই ভিড়ের কারণে আপনি পরে গেলেন, আপনি আসরের পরে গেলেন, আপনি মাগরিবের আগে গেলেন, অপশন আছে। এই মশালাটা ওই বইয়ের মধ্যে লেখা আছে। এরকম আরও সূক্ষ্ম সূক্ষ্ম মশালা লেখা আছে। অনেক সময় এগুলো না জানার কারণে আমরা এই ছোট জিনিসগুলোর কারণে অনেক বড় আমাদের ভুল হয় এবং অনেক কষ্ট হয়। এই জন্য এই বইটা বারবার পড়ব। আর যদি প্রয়োজন মনে করেন আমাদের নাম্বার আপনারা রাখতে পারেন, বর্তমানে বিনা পয়সায় যোগাযোগ করা যায়। হোয়াটসঅ্যাপে খালি ভয়েস পাঠিয়ে দিবেন, আমরা সময় সুযোগ মতো আপনাদের জবাব দিয়ে দিব যদি এই সমস্যা হয়েছে, করণীয় কি। হ্যাঁ, আর যদি ইমোতে হয় তাহলে সরাসরি কথা বলা যায়। তো এইভাবে আমরা চেষ্টা করব যাতে মাসাইলের সাথে আমাদের আমলগুলো প্রাণবন্ত হয়, আমাদের আমলগুলো যাতে জিন্দা হয়, এমন না হয় যেন মুর্দা হয়। তো যাই হোক, আমাদের শেষের দিকেই আমরা একটু পরে আপনাদেরকে এহরামের কাপড় পরানো এবং কিছু আরও জরুরি অভিজ্ঞতার কথা শেয়ার করব। তার আগে যদি কেউ মাসালা জানতে চান, ভাই কাগজটা দেন, আরও যদি কেউ জানতে চান একটু মেহরবানি করে কাগজগুলো দিয়ে দেন। জরুরি মাসালা যেটা আপনার জন্য এবং উপস্থিত সবার জন্য প্রয়োজন, মাসালাগুলো একটু সংক্ষেপে আমি বলে দিচ্ছি। জি, এর আগে এক ভাই জানতে চেয়েছিলেন 2019 সালের উমরা করার এহরামের কাপড় দিয়ে 2025 সালের বড় হজ করা যাবে কি? আসলে কথা হলো, যদি আপনি ধুয়ে পরিষ্কার করেন যাবে, কোনো সমস্যা নেই। তবে যেহেতু আপনি হজে যাচ্ছেন, আপনি যদি কোনো সমস্যা না থাকে নতুন কাপড় নিয়ে যান, এটা আমাদের পক্ষ থেকে পরামর্শ, এটা ভালো হবে। কারণ কোথায় 19 সাল, কোথায় 25 সাল। হ্যাঁ, আল্লাহ তাআলা নিজে সুন্দরকে পছন্দ করেন। ও আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ যে আপনাকে নিয়ামত দিয়েছেন, আপনি আল্লাহর রাস্তায় নিয়ামতকে খরচ করলে আল্লাহ খুশি হন। ঠিক আছে? আচ্ছা, আরেক ভাই জানতে চেয়েছিলেন 2 দিনে 4 কাজ করাকে উমরা বলে, এটা একটু বুঝিয়ে বলছি। এই 4টি কাজ, আচ্ছা, তামাত্তু হজটি আর একবার বুঝিয়ে বলবেন। তামাত্তু হজ হলো যে হজে উমরা এবং হজ একসাথে করা হয়, যেই হজে উমরা এবং হজ একসাথে করা হয় তাকে তামাত্তু হজ বলে। এটার সিস্টেম হলো, প্রথমে উমরা নিয়ত করে হাজী সাহেব বের হয়ে যাবেন, খানায় কাবায় গিয়ে উমরার কার্যাবলী শেষ হলে তিনি হালাল হয়ে যাবেন। তারপরে কয়েকদিন মক্কাতে অবস্থান করবেন স্বাভাবিকভাবে, আপনি আপনার ড্রেস পরতে পারবেন, পাঞ্জাবি পরলে পাঞ্জাবি, শার্ট পরলে শার্ট ইত্যাদি। তারপরে 8 তারিখ যখন আসবে কিংবা তার আগের দিন 7 তারিখ রাত্রে আবার নতুন করে এহরাম বাঁধবেন হজের, সেটা হলো হজের এহরাম। তো এই যে হজের এহরাম বেঁধে হজের কার্যাবলী শেষ করবেন, তাহলে এর আগে উমরা শেষ হলো এবং হজও শেষ হলো। এই যে একই সফরে উমরা এবং হজ একসাথে করা, উপকৃত হওয়া, এটার নামেই হলো হজ্জে তামাত্তু। আরেকটা প্রশ্ন করছেন, কাবা ঘরের চতুর্দিকে 7 চক্কর দেওয়ার পর যেমন মাকাম ইব্রাহিমে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে হবে, এবং তেমনি কি সাফা মারওয়া 7 বার দৌড়ানোর মাধ্যমে সাই শেষে কি আবার কোনো মাকাম ইব্রাহিমে এসে 2 রাকাত নামাজ আদায় করতে হবে কি? না, লাগবে না। বোঝা আসছে কথা? অর্থাৎ শুধু তাওয়াফের পরে নামাজ আছে, কিন্তু সাইয়ের পরে কি নাই? নামাজ নাই। গেল। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। হজের ফরজ কাজ সম্পাদনের পূর্বে ওযুর পরিবর্তে তায়াম্মুম করলে চলবে কি না? হ্যাঁ, হজের কার্যাবলী সম্পাদনের পূর্বে যদি এমন কোনো ব্যক্তি যিনি ওযু করতে পারেন না, শরঈ ওযর আছে, কি আছে? যে একেবারে নিষিদ্ধ, আপনি পানি ইউজ করতেই পারবেন না, পানি ইউজ করলে আপনি মরে যাবেন, পানি ইউজ করলে আপনার রোগ বেড়ে যাবে, এমন যদি ক্ষতি থাকে, যেই ক্ষতির কারণে আপনি দেশেও ওযুর পরিবর্তে তায়াম্মুম করতে পারেন, ঠিক এরকম ওযর থাকলে সেখানেও আপনি ওযুর পরিবর্তে তায়াম্মুম করতে পারবেন। জি, আর কি কারো কোনো জানার বিষয় আছে? যদি জি বলুন। মূলত হজ্জে তামাত্তুতে একটা হলো উমরা আর একটা হলো হজ। তাই আপনি উমরার জন্য তো একবার এহরাম বাঁধবেন, দেশ থেকে যাবেন, এরপরে আপনি হজের জন্য 7 তারিখ রাত্রে বা 8 তারিখে এহরাম বাঁধবেন, 2টা কম্পালসারি। বাকি আপনি উমরা শেষ করার পরে যদি আপনার হাতে 8-10 দিন, 2-4-5 দিন সময় থাকে, আপনি মক্কায় অবস্থান করতেছেন, আপনি ভাবতেছেন যে আল্লাহ পরে কবে নিয়ে আসে, তা আমি চাচ্ছি যে একাধিক উমরা করতে। একটা হাদিসে আসছে এক সফরে একটাই উমরা করতে হবে। আপনি এই হাদিসের উপর আমল করলে আপনার আর কোনো কিছুর প্রয়োজন নেই। তারপরেও যদি আপনি বলেন যে আমি উমরা করতে চাই, তাহলে আপনাকে এই হারামের বাহিরে, যেটাকে মিকাত বলে, সেরকম জায়গায় যেতে হবে। আর বর্তমানে সেটার জন্য একটা ব্যবস্থা হলো তায়েফ যাওয়া।
কিংবা মদিনায় যাওয়া, মদিনায় গিয়ে আবার আসার সময় আপনি এহরাম বেঁধে এসে আরেকটা উমরা করতে পারবেন। বা আপনি যদি তয়েফ যান, তয়েফ জিয়ারত শেষে, মাঝখানে জিয়ারতের কথাটা বলি, আপনাদেরকে জিয়ারত করানো হবে। এজন্য চেষ্টা করবেন হজের আগে বেশি জিয়ারত না করে পরে করতে, কারণ অনেক সময় অসুস্থ হয়ে যাবেন, সেজন্য নিজেকে সেভে রাখতে হবে। তো তয়েফ গিয়ে আবার এহরাম বেঁধে এসে আবার ওমরা করার সুযোগ আছে। আরেকটা অপশন, সেটা হলো মসজিদে আয়েশা থেকে। এখানে ওলামায়ে কেরামের ইখতিলাফ আছে। কেউ বলেন মসজিদে আয়েশা থেকে এহরাম বাঁধলে এটা সহি হবে না, কেউ কেউ বলছেন অসুবিধা নেই, আপনি যে কোনো একটার উপর আমল করতে পারেন, এটা আপনার এখতিয়ার। জি আচ্ছা, এই প্রসঙ্গে আমরা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে এই এহরামের কাপড়টা কীভাবে পরতে হবে সেটা, এবং আমাদের মাহাদি ভাই গত বছর আল্লাহ রহমতে হজ করে আসছেন, রিসেন্টলি যেই সমস্যাগুলো হয় এরকম গুরুত্বপূর্ণ দুই একটা পয়েন্ট বলার জন্য আমি অনুরোধ করছি। আর এই কাপড়টা পরানোটা একটু আমাদের যারা নতুন আছেন তাদের জন্য উপকার হবে, একটু পরিয়ে দেন। ওই লিস্টিটা কই, এটা হাজিদের লিস্টি লাগবে, ঠিক আছে। খরচ তো বললেন যে 10, 11, 12 3 দিনে করা যায় নাকি? জি, 3 দিনে যখন আমি শুরু করবো তখন এট এ টাইমে 7 করবো। হ্যাঁ, এট এ টাইমে শেষ করতে হবে। এটা লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কালকে বলছিলেন যে এহরামের কাপড় সচরাচর যারা লুঙ্গি পরি তাদের জন্য এটা সহজ, যে কোনো একরকম বাদলে হইল, বাকি কিছু রকমের নিয়মকানুন যা আছে একটু স্বাভাবিকভাবে যদি ওইভাবে বাঁধি, যাতে আমার সতরটা না দেখা যায়, লজ্জাস্থান যাতে না দেখা যায়, এই জন্য একটু খেয়াল করলে ভালো। যে প্রথমত এই দুইটা কর্নার এক করে ফেলা, এই দুইটা কর্নার এটা এক করে ফেললাম। কেউ যদি এরকম করতে চায়, এই লুঙ্গির মতো করতে চায়, এই একটু ভিতরে এক হাত ভিতরে দিয়ে দিবেন, এই একটা হাত ভিতরে দিয়ে দিলে এইখান থেকে এই